সঠিক মাপ সহ পাকা তালের ফুলকো ফুলকো পোয়া পিঠে এইভাবে করে বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি আপনারা খুব সহজে ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি করে নিতে পারবেন। যেসব বন্ধুরা পোয়া পিঠে বানাতে সমস্যার মধ্যে পড়ে যায় তারা কিন্তু খুব সহজে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক মাপ সহ পাকা তালে ফুলকো ফুলকো পোয়া পিঠে বানিয়ে দেখাবো। পাকা তালে পোয়া পিঠে বানাতে গেলে অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যায়, ভিতরে জালিদার হয় না, কাঁচা থেকে যায় বা ফুলকো ফুলকো তৈরি করতে পারে না। তো এইভাবে করে তৈরি করে দেখুন, এক চান্সে পারফেক্ট পোয়া পিঠে তৈরি করে নিতে পারবেন। আর এই পোয়া পিঠে বানাতে গেলে তেমন কিন্তু উপকরণও লাগে না, হাতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। পোয়া পিঠের জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি খেলানো একটা গামলা, মাখানোর সুবিধা হবে। আর এক বাটি নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো। তো আপনারা যে যেরকম বানাবেন সেই পরিমাণ মতন চালের গুঁড়োটা নিয়ে নিতে পারেন, কম বেশি। আর দেখুন একে বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি 4 ভাগের 1 ভাগ ময়দা। আর হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে এখানে আটাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যখন পোয়া পিঠের ব্যাটারটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। উপকরণগুলো যদি সঠিক মাপ সহ নেন তাহলে কিন্তু পোয়া পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল, আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, উষ্ণ নিতে হবে। আর অতিরিক্ত গরম জলটা নিতে যাবেন না, নাহলে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পোয়া পিঠেটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। অল্প অল্প জল গরমটা দিয়ে আমি মেখে নেব। দেখুন অল্প অল্প উষ্ণ গরম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি, আর এইভাবে করে মেখেছি। এবার আমি হাত দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যত বেশি ভালো করে ফাটাবেন তত কিন্তু পোয়া পিঠেগুলো ভিতরে কিন্তু জালিদার তৈরি হবে আর পারফেক্টভাবে তৈরি হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর পোয়া পিঠের ব্যাটার যত ভালো করে ফাটাবেন তৈরি করবেন ততই কিন্তু পোয়া পিঠেগুলো পারফেক্ট তৈরি হবে। আর ব্যাটারটা দেখুন এখন হালকা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর সুমুতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ মতন দিয়ে দিবেন, কম বেশি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ বাটি পাকা তালের কাঠ। এই কাঠটা দেবো অল্প অল্প করে আর মিশিয়ে নেব। তবে এখানে হাফ বাটির বেশি দিতে যাবেন না, নাহলে ব্যাটার ভারী হয়ে গেলে আবার কিন্তু পারফেক্টভাবে তৈরি হতে চাইবে না পোয়া পিঠেগুলো। অল্প অল্প কাঠটা দেবো আর ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প তালে কাঠটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের যদি ঘনত্ব মনে হয় তাহলে পরে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবেন, তবে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে মিশাতে যাবেন না। আর ব্যাটারের ঘনত্বটা কিভাবে রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। দেখুন ডাবুটা নেবেন, এইভাবে করে ব্যাটারটা ফেলবেন, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে পোয়া পিঠের জন্য। তো একটা কাপ নিয়েছি আমি, এই কাপের মধ্যে ভরে নেব, তাহলে ভাজানোর সুবিধা হবে। দেখুন কিছুটা পরিমাণে ব্যাটার আমি ভরে নিলাম কাপের মধ্যে। পোয়া পিঠেগুলো ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, এবার ভেজে নেব। ব্যাটারটা যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু কাপটা সোজা করে ছাড়বেন, তাহলে কিন্তু আঁকা বাঁকা হবে না, গোল তৈরি হবে। দেখুন ছাড়ার কিছুক্ষণ পরে কত সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসছে পোয়া পিঠেটা। এইভাবে করে একটু তেলটা দুলিয়ে দেব। কত সুন্দর বলের মতন ফুলেছে দেখুন।
ব্যাটারটা যদি সঠিক মাপসহ তৈরি করেন তাহলে যে এক চান্সে পোয়া পিঠে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। কতটা বলের মতন ফুলকো তৈরি হয়েছে দেখুন। এবার উল্টে দেব। পোয়া পিঠেটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ফুলকো তৈরি হয়েছে দেখুন। প্লেটের মধ্যে তুলে নেব আর একইভাবে করে পোয়া পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন আমি কিন্তু কিছুই করছি না, কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে পোয়া পিঠেটা। এইভাবে করে তেলটা দুলিয়ে দিলে দেখবেন আরও বোলের মতো হয়ে যাবে, ফুলকো ফুলকো। আর দেখেছেন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। প্রতিটা পোয়া পিঠে এত সুন্দর পারফেক্ট ফুলকো ফুলকো তৈরি হবে কি ভাজতে মনে ভরে যাবে। উল্টিয়ে দেব। পোয়া পিঠেটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে বোলের মতো ফুলকো ফুলকো হয়েছে পারফেক্টভাবে। সবগুলো পোয়া পিঠে ভেজে নিয়েছি আর দেখুন কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট পোয়া পিঠেগুলো হয়েছে। তো পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এইভাবে করে পোয়া পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর দেখুন প্রতিটা পোয়া পিঠে কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট তৈরি হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন পোয়া পিঠেগুলো। দুদিন রেখে দিলে নরম তুলতুলে সব থেকে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর একটা পোয়া পিঠে আমি ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরটা কতটা জালিদার হয়েছে আর সফট হয়েছে। আর দেখুন কতটা ফাঁপালো হয়েছে। আর ভিতরটা আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদে লেগে থাকবে। আর প্রতিটা পোয়া পিঠে এতটাই ফুলকো ফুলকো পারফেক্ট তৈরি হবে কি দেখবেন খেয়ে মন ভরে যাবে, দারুণ লাগে খেতে। আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। আর দেখলেন তো পাকা তালে পোয়া পিঠেটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে একবার হলো তৈরি করে দেখতে পারেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে মুখে স্বাদ লেগে থাকবে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।